কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল উচ্চ মাধ্যমিক 2025 পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান থাকছে আজকের আমাদের এই ভিডিওটিতে। তো আমি এক এক করে বলে দিচ্ছি। দেখো, আশা করি আজকের পরীক্ষা তোমাদের খুব ভালো হয়েছে। আমাদের থেকে 100% কমন, সম্পূর্ণ এমসিকিউ এসবে। দেখো, নাম্বার 1, ন্যাটো জোটের পাল্টা জোটের নাম কি? উত্তর ওয়ারস। চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি দেন 1946 সালে, অর্থাৎ চার্চিলের যে ফাল্টন বক্তৃতা। নেক্সট কোশ্চেন, কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন? উত্তর নিকিতা ক্রুশ্চেভ। ভারতের কমনওয়েলথ অফ নেশনের কি অবশ্যই সদস্য? সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতি কে ছিলেন? জুলফিকার আলী ভুট্টো। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও। চীন ভারত বিরোধ হয় কত সালে? 1962 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের মূল অঙ্গ আছে কয়টি? উত্তর 6টি। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হলো 54। একেবারে কমন প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? 111টি। একেবারে কমন প্রশ্ন। উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উত্থাপিত হয় লোকসভায়। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ হলো? উত্তর 5। নেক্সট, রাজ্যসভার ড্যাশ অংশ প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করে? উত্তর 1/3। নেক্সট পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচিত সদস্য সংখ্যা হলো 294। হাইকোর্টের বিচারের অধীনে কোন এলাকাটি নেই? উত্তর পরামর্শদানমূলক এলাকা। সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন? উত্তর রাষ্ট্রপতি। এরপরে নেক্সট কোশ্চেন আমরা দেখি। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়েছিল 1986 সালে। একদম কমন প্রশ্ন। ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জে কানাইয়া। কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখজারি করতে পারে? 226 নং ধারা। গতকালকেই আমরা কিন্তু এই এমসিকিউটি সলভ করেছি। একেবারে সবগুলোই কমন প্রশ্ন। ভারতের প্রাচীনতম হাইকোর্ট হলো? দেখো, এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট এবং মাদ্রাজা হাইকোর্ট উভয়ই কিন্তু সঠিক উত্তর। অর্থাৎ এবার বোর্ড তোমাদের কোন উত্তরটি দেয় সেটা দেখার বিষয়ে। আশা করা যায় তুমি দুইটার মধ্যে যদি যে কোনো একটা অপশন কি করে আসো, তুমি ফুল মার্কস পেয়ে যাবে। নেক্সট, মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমলাতান্ত্রিক প্রধান হলেন কমিশনার। কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা হলো 144। এরপরে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। দেখো, প্রতিটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয় 1.5 জন সদস্য নিয়ে? উত্তর 5 থেকে 30 জন। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন সভাপতি। তো এরপরে দেখে নাও এসিকিউগুলি। একেবারে কমন প্রশ্ন, সম্পূর্ণ এসিকিউ কমন প্রশ্ন ছিল। তোমরা এক এক করে দেখে নাও, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। যারা আমাদের টেস্ট পেপার সলভ থেকে শুরু করে সমস্ত ভিডিও দেখেছো, আশা করা যায় তারা 80-তে 80 স্কোরই করে আসতে পেরেছো একদম। ওকে। আর এছাড়াও দেখো, বড় প্রশ্ন আমি যেগুলি বলেছিলাম একেবারে সেগুলিই কমন 100%। জাতীয় স্বার্থ কাকে বলে? বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের ফলাফল আমি কিন্তু গতকালকে এই প্রশ্নটি বলেছিলাম। একেবারে দেখে নাও, সম্পূর্ণই কিন্তু কমনযোগ্য প্রশ্ন ছিল। আশা করা যায় তোমাদের পরীক্ষা সবার খুব ভালো হয়েছে। সম্পূর্ণ কমন প্রশ্ন ছিল। তো তোমাদের পরীক্ষা সবার কেমন হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। যাদের আজকে থেকে পরীক্ষা শেষ তাদের জন্য শুভকামনা রইল, এবং আগামীকাল তোমাদের থাকছে লাস্ট পরীক্ষা জিওগ্রাফি। ওকে।